দিয়ে টোটো ও হাত দিয়ে বাঁশি বাজিয়ে যাত্রীদের সফরে আনন্দ দেন বাঁশিওয়ালা টোটো কাকু ওরফে চিত্ত সিং। পেশায় টোটো চালক চিত্ত সিং। যাত্রীদের কাছে তিনি বাঁশিওয়ালা কাকু নামে বেশ জনপ্রিয়। তার বিশেষত্ব হল হাতে বাঁশি আর পা দিয়ে যাত্রী ঠাসা টোটো নিয়ন্ত্রণ করতে জানেন চিত্তবাবু। আর সেই বাঁশি দিয়ে মানুষের পছন্দ মতো ভিন্ন ভিন্ন সুর তোলেন চিত্ত সিং। শুধু বাঁশি নয়, দোতারা দিয়েও টোটোতে বসেই তিনি বিভিন্ন ধরনের সুর তোলেন। আমি অনেকদিন ধরে দেখছি যে আমাদের দিয়ে যায়, মানে বাঁশি বাজাতে বাজাতে টোটো চালাতে চালাতে, তো আমরা মাঝে মাঝে দাঁড় করাই এখানটায়, গান টান শুনি। টোটোতে চেপেছো? হ্যাঁ, টোটোতে চেপেছি। ভয় লাগে না? না, প্রথম ভয় লাগতো, তারপরে দেখলাম যে কাকু ওটা ইজিলি হ্যান্ডেল করছে, তো আর এখন আর অসুবিধা হয় না। সকলে চিত্তবাবুর টোটোর এই অসাধারণ সফর করতে করতে বেশ উপভোগও করেন। আর এইভাবেই কেটে যায় জীবন। মোবাইল নিয়ে করলো পাগল সারা দুনিয়া, মোবাইল নিয়ে করলো। তখন ওই পা দিয়ে টোটো চালাই, হাত দিয়ে বাঁশি বাজাই, লোকজন তো নাই, তো ওরকম চালাতে চালাতে এখন অভ্যাস হয়ে গেছে, আর কোনো ভয় নাই। তো এই টোটো চালাতে চালাতে বাঁশি বা বাজাচ্ছেন কেন? বাঁশি বাজাচ্ছি, ভোরবেলা ঘুমটুম চলে আসতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারি কোনো গাড়ি ঘোড়া আসলে, এটার জন্য। আর একটু কিছু মনের দুঃখে বাজাচ্ছি। মনের দুঃখে কেন? মনের দুঃখটা দূর হবে, এটা চিন্তাটা দূর হবে, তাহলে আমি মানুষটা ভালো থাকবো না, যে বেশি চিন্তা করি যাতে যাতে। রোজ ভোর 3:30 সময় উঠে টোটো নিয়ে বেরিয়ে পড়েন তিনি। বাড়ি থেকে বাঁশি বাজাতে বাজাতে চলেন গন্তব্যে। আলো আধারির আকাশ, গ্রামের মেঠো পথ, তার মাঝে বাঁশির সুরের মূর্ছনা, এ যেন এক অনন্য অনুভূতি। তার বাঁশির সুরে ঘুম ভাঙে গ্রামের মানুষের। এখানে একটা টোটো চালাচ্ছে চিত্তবাবু, যে তিনি হচ্ছে পা দিয়ে টোটো চালান এবং বাঁশি বাজাতে হয়। হ্যাঁ, ওনার এটা প্রায় 2.5-2 বছর হয়ে গেল। আচ্ছা, ওনাকে আমরা তখন থেকেই দেখছি যে উনি একটু আলাদা ভাবে টোটো চালায়, পা দিয়ে টোটো চালায়, 2 হাত দিয়ে বাঁশি গান বাজাতে বাজাতে যায়। বেশ মধুর, ভালো লাগে শুনতে, ভালো লাগে। তার বাঁশির আওয়াজ শুনতেই অনেকে টোটোয় চাপেন। গ্রামবাসীরা জানান প্রায় 2.5 বছর ধরে তারা এই টোটোতে যাওয়া আসা করেন। তার পা দিয়ে এই টোটো চালানোতে কখনোই ভয় পান না যাত্রীরা, বরং তারাই অভিনব টোটো ভ্রমণকে উপভোগ করেন। চিত্ত সিংয়ের এমন টোটো চালানো দেখে হতবাক অন্যান্য টোটো চালকরাও। তারাও চিত্তবাবুর বাঁশির সুর শুনে বিভোর। সত্যি চিত্ত সিংয়ের এই কর্মকাণ্ড তাকে আর 5 জনের থেকে অনেকটাই আলাদা করে তুলেছে। উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্তার রিপোর্ট, লোকাল 18 বাংলা।